नमस्कार बंधुरा आपनारा केमन आছেন आशा करी आपनारा भालोई आছেন आमी भालो आছি आपनादेर भालोबासाय। तबे खूब एक शरीर भालो नेই बंधुरा, शरीर खूबই একটু খারাপ চলছে, তাই রীতিমতো আমি নিয়ম মাফিক ভিডিও দিতে পারছি না। ভিডিও দেওয়ার একটু গোলমাল হচ্ছে, চেষ্টা করব দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, সাথী মণ্ডলের ডেলি লাইফস্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অনেক দিন গান শোনানো হয়নি আপনাদেরকে, আর নিজেরও সেরকমভাবে চর্চা করা হয়নি। তো আজকে কিছুটা সময় পেয়েছিলাম, তো একটুক্ষণ বসেছিলাম। তো সেখান থেকেই একটা পুরনো দিনের গান কৃষ্ণ ভজন আমার খাতায় দেখা ছিল আর কি, তো সেটা লক্ষ্য হলো এবং সেটা বেশ কয়েকবার করলাম। তো আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন করলাম বা কেমন করছি। তো যাই হোক, কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি যদি থাকে তা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, চলুন কৃষ্ণ ভজন গানটি শোনাই, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। मम मधुर मिनति शुनो घन श्याम गिरिधारी। मम मधुर मिनति शुनो घन श्याम गिरिधारी। कृष्ण मुरारी आनंदे ब्रजे तब साथे मुरारी। आनंदे ब्रजे तब साथे मुरारी। मधुर मिनति शुनो घन श्याम गिरिधारी। कृष्ण मुरारी आनंदे ब्रजे तब साथे मुरारी। मधुर मिनति शुनो घन श्याम गिरिधारी। जेन निशिदिन मुरलीर ध्वनि शुनि। मुरली जेन निशिदिन मुरलीर ध्वनि शुनि। उजान बहे प्रेम যমুনার বারি। যেন নিশিদিন মুরলীর ধ্বনি শুনি। উজান বহে প্রেম যমুনার বারি। নূপুর হয়ে যেন হে বনচারী। নূপুর হয়ে যেন হে বনচারী। চরণ জড়ায়ে ধরে কাঁদিতে পারি। মধুর মিনতি শুনো ঘন শ্যাম গিরিধারী। কৃষ্ণ মুরারি আনন্দে ব্রজে তব সাথে মুরারি। মধুর মিনতি শুনো ঘন শ্যাম গিরিধারী। জায়গায় ভুল হয়েছে, বেশ কয়েক জায়গায় সুর একটু উল্টো পাল্টা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এক দুবার গিয়েই গানটা করলাম, তো ভুল অনেক জায়গায় হয়েছে, আমার নিজেরই খারাপ লাগছে। তো ওই যে বললাম, গানটা ভালোবেসে গাই, নেক্সট টাইম যখন গাইবো বন্ধুরা গানটা অবশ্যই ভালো করে গাইবো। আর একবার আপনাদেরকে ভালো করে গানটা গেয়ে তালের সঙ্গে সেট করে আপনাদেরকে আমি শোনাবো। বন্ধুরা, আমি গিয়েছিলাম বিকালের দিকে একটু পার্লারে, অহনাকে নিয়ে। ওর বাবা গানের স্কুলে গেছে, তো তখন আমি পার্লারে গিয়েছিলাম হেয়ার কাট করাবো বলে আর আইব্রোটা একটু প্লাগ করাবো বলে। এই পার্লারটি আমাদের গমকল মোড়েতে। ইনি অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে এখনও কাজ করেন। ওনার হাতের কাজ খুব ভালো, উনি যত্ন সহকারে আমাকে কাজগুলি করে দিলেন। পার্লার থেকে বেরিয়ে আমি চলে গেলাম মেয়ের গানের ক্লাসে। মেয়ে এখানে গান শিখছে, তো আমি ভাবলাম যাই, গিয়ে আমরা একটু দাঁড়িয়ে থেকে শুনবো। আমি ওয়েটিং রুমে বসি না, আমি বাইরেতেই দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু শুনতে পাই ততটুকুই আমি শুনে শেখার চেষ্টা করি বন্ধুরা। ওই জন্য আমি বাইরেটাতেই দাঁড়িয়ে থাকি। তাছাড়া ভেতরে মশার খুব উপদ্রব। এই গ্রন্থনীরের দোতলাতেই মেয়ের গানের ক্লাস চলছে এখন।
গ্রন্থনীরের পাশেই অনেকটা বেশ জায়গা আছে, ওখানে গার্জেনরা ওয়েট করে এবং আর ওভার ওয়েটিং রুমও আলাদা আছে, সেখানেও কিছু গার্জেনরা বসে থাকে। এই দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগরের ছবির বসানো আছে ওখানে, এবং অনেকগুলো গার্জেনও ওখানে বসে গল্প করছে। আচ্ছা, এখন আপনারা যে বাড়িটি দেখছেন মেঘমুলুক, এটি হচ্ছে স্যারের বাড়ি, শ্রীকান্ত আচার্য স্যারের বাড়ি। মেঘমুলুক হচ্ছে ওনার বাড়ির নাম। এটুকু আমি বাইরে থেকে দেখাতে পারলাম। এটি হচ্ছে স্যারের বাড়ি। স্যারের বাড়ির গেটের পাশে যে দেখুন একটা কাকু দাঁড়িয়ে আছে, ওখানটাতেই হচ্ছে আরো ওয়েটিং রুম, ওখানে গার্জেনদের বসার ব্যবস্থা করা আছে। এখন আমি আপনাদেরকে এই নিউ গড়িয়া আবাসনেরই একটা সুকান্ত মঞ্চ আছে, বিশাল বড় সুকান্ত মঞ্চ, সেটা আমি দেখাতে যাব একটু। এই যে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি বন্ধুরা নিউ গড়িয়া আবাসনের ওই সুকান্ত সংস্কৃতি কেন্দ্র। এই হলটিকে আমরা সুকান্ত মঞ্চ বলে ডেকে থাকি। এই হলটি বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের শ্রীকান্ত স্যারও যখন ওনার অ্যানুয়াল প্রোগ্রাম চলে তখন সমস্ত স্টুডেন্টরা একত্র হয়ে ফাইনাল রিহার্সাল দেয়, তো তাহলে অনেকটা জায়গায় প্রয়োজন হয়, তখন স্যার এই হলটিকেও ভাড়া নেন। এই হলটির উদ্বোধক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়। এছাড়াও এই হলটিতে ড্রয়িংয়ের ক্লাস হয়, নাচের ক্লাস হয়। অনেকগুলো স্টুডেন্ট যে সমস্ত ক্লাসের হয়ে থাকে তা সে সমস্ত টিচাররা এইখানে এই ক্লাসগুলো নিতে থাকে। তো যাই হোক, হলটির ভেতরে এখন ঢুকতে দেবে না, তাই ভেতরটি আমি দেখাতে পারলাম না। তো আর কিছু এখানে দেখার মতো নেই। আমি এখন যাব মেয়ের কাছে। অহনার বাবা ওখানেই গিয়ে দাঁড়িয়ে আছে, গিয়ে দেখি ও কি বলে, ও কি থাকবে, নাহলে আমাকে বাড়ি চলে যেতে হবে, কারণ কিছুক্ষণ পরে অহনার আরও একটা ক্লাস আছে। এদিকে দেখুন অহনার বাবা কিভাবে গাড়িটাতে বসে আছে, আর অহনাদের ক্লাসও তখন চলছে। এদিকে স্যারের বাড়িটা আরও একবার আপনাদেরকে দেখালাম। এটা সাইড থেকে দেখতে লাগছে এরকম। স্যারের বাড়ির সামনে অনেকটা জায়গায় উনি গাছ লাগিয়ে রেখেছেন। অহনার বাবা বলল তুমি যাও, আমি নিয়ে চলে যাব। আমি একদিকে ভালোই করলাম, চলে আসলাম, কারণ বাড়িতে গিয়ে আমার অনেক কিছু কাজ আছে, ওগুলো করতে হবে। তোর বাবা যখন আছে ওকে নিয়েই আসছে। আমি বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আবাসনে একটি বড় মন্দির আছে, তো এই রাস্তা ধরেই সেই মন্দিরটি যেতে হয়। এই যে টেম্পল একটা প্লেট লেখা আছে। এখন আমি চললাম বাড়ির দিকে। বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাচ্ছি। অহনার একটু দেরি আছে, অহনার বাবা আছে, অহনাকে নিয়ে আসবে, কারণ আমি চলে যাই, না হলে সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিতে হবে, তারপরে আবার অহনার আর একটা টিউশনের স্যার আসবে। তো আমি যে একটু কাজ গুছিয়ে রাখি, অহনার বাবা অহনাকে নিয়ে আসুক। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, নতুন হেয়ার কাট করলাম, কেমন হয়েছে একটু বলবেন, সেই জন্য বারবার নিজেকেই দেখছি ক্যামেরা নিয়ে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।